প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে তো বিয়ে দিচ্ছেন না। আপনার ছেলে পর্নোগ্রাফি দেখে, আপনার ছেলে গার্লফ্রেন্ডের সাথে পার্কে আড্ডা মারে, হ্যাঁ, পার্কে চিপায় চাপায় যায়, রুম ডেট করে, আপনার ছেলে সিনেমা হলে যায়, যত গুনাহ আপনার ছেলে করছে যৌবনের খায়েশে, সব গুনাহের পার্সেন্টেজ আপনার আমার নামে আসবে কি আসবে না? বাবারা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এমন অনেক বাবা আল্লাহর সামনে দাঁড়াবেন, এরকম গুনাহ নেকির পাহাড় নিয়ে দাঁড়াবেন, কিন্তু এই সন্তানদের উপরে এই জুলুম করার কারণে সব নেকি খুইয়ে শেষ পর্যন্ত সন্তানের সাথে বাবারাও জাহান্নামের মধ্যে ঢুকবে পড়ে, নাউজুবিল্লাহ। এজন্য শীত এখনো বাকি আছে, উপযুক্ত ছেলের বিয়ের বয়স হইলে বিয়ে করে দিয়েন উপযুক্ত পাত্রী দেখে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দেন, সবাই পড়েন আমিন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, সবাই পড়েন আমিন। যুবক ভাইরা অনেক কষ্ট করছেন, এই মাহফিলটা আয়োজন করতে আমি শুনেছি অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং সব সময় নাকি তারা ইসলামের যে কোনো কাজে তারা এগিয়ে আসেন, সমাজ সেবামূলক কাজে তারা সবসময় আগে আগে থাকেন। মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুন। এমন যুবক ভাই আল্লাহ ঘরে ঘরে দান করুন, কারণ যুবকরা যদি এগিয়ে আসে তাহলে ইসলামের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে। যুবকরাই আমাদের শক্তি, আমাদের সম্পদ, ঠিক কিনা? এজন্য যুবকদের পরিচর্যা করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। আর যুবক ভাইয়েরা, তোমার এই সময়টাকে অবশ্যই তুমি ইসলামের জন্য, আল্লাহর জন্য কাজে লাগাবে, তাহলে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন কে? আল্লাহ বলেন 7 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক ধরনের হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দান করবেন। আমরা আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ঢুকি। আমি আপনাদের সামনে সূরাতুত তাকাসুর মুখস্থ আছে না? তাকাসুরের প্রথম 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে এই সূরার আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করেন যা দ্বারা আপনি আমি সবাই হেদায়েত পেয়ে যাই, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি? আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি আলোচনা শুরু করতে চাই। ভবিষ্যৎ বলতে আপনারা কি বুঝেন? ভবিষ্যৎ বলতে আমরা বুঝি যে অবস্থায় আছি এর চেয়ে আরেকটু ভালো থাকা, আরেকটু ভালো খাওয়া, আরেকটু ভালো পড়া, বাড়ি গাড়ি করব, এই করব, সেই করব, ঠিক না? অনেক কিছু করতে হবে, কিন্তু এগুলো আসলে ভবিষ্যৎ না। আসল ভবিষ্যৎ কি জানেন? আসল ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। কি? মৃত্যু। এটা হচ্ছে চিরন্তন ভবিষ্যৎ। এই মৃত্যুর পেয়ালায় অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একদিন ঠোঁটটা ঠেকাতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে চিরন্তন ভবিষ্যৎ। এই যে সূরাটা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে ব্যক্তির প্রত্যেক দিন রাত্রবেলা 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাতে যাবা? কত হাজার? 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাতে যাবা। এটা বলার পরে কেউ হাত জাগায় না। এইখানে যারা আছেন, যদি বলা হয় 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাতে যাবেন, এমন কেউ আছেন কিনা? পারবেন কেউ হাত জাগাইতে? 1000 সাহাবীরই হাত জাগায় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন ঘুমানোর আগে সূরা তাকাসুর পড়ে ঘুমাতে যাবে? এবার হাত একটাও নিচে নাই, সবাই হাত উপরে জাগাইছে। বিশ্বনবী ডেকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি প্রত্যেক দিন ঘুমানোর আগে রাত্রিবেলা সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমাতে যাও, তাহলে সূরা তাকাসুর তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আয়াত পড়ার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দ্বিতীয় আমল হচ্ছে সূরা তাকাসুর ঘুমানোর সময় আমরা পড়ে ঘুমাতে যাব। পারা যাবে ইনশাআল্লাহ? ছোট্ট একটা সূরা, যাদের মুখস্থ নয় মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ বলেন যে আমাদের দুনিয়ার জীবনে আমাদের চাহিদার মোটে শেষ নাই। যার টিনের ঘর আছে তার টিন শেড বিল্ডিং লাগবে, যার টিন শেড বিল্ডিং হয়েছে তার একতলা বিল্ডিং লাগবে, যার একতলা হয়েছে তার দোতলা লাগবে, দোতলা হলে 3তলা লাগবে, ঠিক কিনা বলেন? সাইকেল আছে, মোটর সাইকেল লাগবে, মোটর সাইকেল হয়েছে প্রাইভেট কার লাগবে, প্রাইভেট কার হয়েছে এবার আরও গাড়ি লাগবে। আমাদের চাহিদার কোনো বিশ্বনবী বলেন, যদি পৃথিবীতে
তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেন, তাহলে তোমরা আর একটা স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে, ঠিক কিনা? আমাদের চাহিদা চাহিদা, এইটা লাগবে ওইটা লাগবে, বাড়ি গাড়ি নারী, চাহিদার মোটে শেষ নেই। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে চাই চাই খাই খাই স্বভাব, আরো লাগবে আরো লাগবে, এই স্বভাব ততদিন পর্যন্ত তোমাদের কমবে না যতদিন না কবরের মাটি তোমাদের মুখের মধ্যে না ঢুকবে, ঠিক কিনা? কবরের মাটি মুখের মধ্যে ঢুকলে তখনই এই চাহিদা বন্ধ হয়ে যাবে। এই যে চাওয়ার চাহিদা, খাওয়ার চাহিদা, আরো লাগবে এই চাহিদা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? ও মিয়া, কবরে যাওয়া লাগবে না? কবরে যাবেন না? কে কে হাত জাগান? সবার যাওয়া লাগবে। এই যে হাত জাগাইছে, আপনারা যাবেন না? বুঝতে পারে নাই। আচ্ছা, তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যতটুকু সময় কথা বলবো ঘুমানো যাবে না, ঠিক আছে? ঘুম আসলে বলবেন হুজুর ঘুম আসতেছে, তাহলে শেষ করে দিব, ঠিক আছে? এই পৃথিবীতে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু। কি? মৃত্যু। কিন্তু আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়েছি, আমরা মৃত্যুকে বেমালুম ভুলে গিয়েছি, ঠিক কিনা? একেবারে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। কিন্তু যতই বাহাদুরি দেখাই না কেন, যতই মৃত্যু থেকে আমরা দূরে থাকতে চাই না কেন, মৃত্যু অবশ্যই অবশ্যই আমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর কোনো বয়সও নাই, মৃত্যুর কোনো সময় নাই। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। আগে এসেছে দাদা, তারপরে এসেছে আমার বাবা, তারপরে এসেছে আমি। আসার যেভাবে সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? এজন্য দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার মোহে পড়ে থাকলে হবে না, আখিরাতের সামান জোগাড় করতে হবে। রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়া দুনিয়া করো, তোমরা হয়ে গিয়েছো আব্দুদ দুনিয়া, দুনিয়ার গোলাম তোমরা হয়ে গিয়েছো, কিন্তু দুনিয়া চিরস্থায়ী নয়। 2 দিনের দুনিয়া, আখিরাতের জীবনটা হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী, ঠিক কিনা? আখিরাতের জীবন চিরস্থায়ী। অন্য জায়গায় সূরা হাদীদের মধ্যে রব্বুল আলামিন বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতু। আল্লাহ বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন, লাইবুন ওয়ালাহুন, এটা হচ্ছে খেলতামাশার জীবন। কিসের জীবন? খেলতামাশার জীবন। আপনি যদি আপনার জীবনের দিকে খেয়াল করেন, আমি যদি আমার জীবনের দিকে একটু খেয়াল করি, তাহলে একটা সময় ছিল দুনিয়াতে আমরা এসেছি, মায়ের কোলে আমরা ওয়া ওয়া করে কান্না করেছি, কথা বলেন ঠিক কিনা? ওয়া ওয়া করে কান্না করেছি, হাত পা ছুঁড়ে খেলা করতাম, আমার সামনে লাল কোনো কিছু ঝুলানো হলে আমরা খেলা করতাম, ঠিক না? এরপরে যখন একটু বুঝতে শিখলাম, হাঁটতে শিখলাম, তখনও আমরা খেলা করেছি মাঠে ঘাটে, ঠিক কিনা বলেন? ওই যে খেলার জীবনটা আমরা সবাই পার করে এসেছি না, সেই জীবন কোথায় চলে গেল? খেলার জীবন, খেলতামাশার জীবন সবাই পার করে এসেছি। একটু খেয়াল করেন তো জীবনটার দিকে। আহারে, আজকে দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, এই যে মুরব্বী দাড়ি সাদা হয়ে গিয়েছে, একটা সময় তারাও ছোট্ট বাচ্চা ছিলেন না? তারাও মায়ের কোলে ওয়া ওয়া করে কেঁদেছে, ঠিক কিনা? হ্যাঁ, এই মুরব্বীরাও ফিডার খাইছে, ঠিক কিনা বলেন? আরে, সেই জীবন কোথায় চলে গেল? আল্লাহ সেটাই বলেন, লাইবুন ওয়ালাহুন, খেলার জীবন। এরপরে এই খেলার জীবন যখন শেষ হয়ে যায়, এরপরে ওয়াজিনাতুন, যখন যৌবন আমাদের জীবনে চলে আসে, যৌবন আমাদের জীবনে আসতে থাকে, তখন আমরা এই খেলার জীবন শেষ করে সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যখন যৌবন ঢোকা শুরু করে, তখন দেখবেন ঘুরে ঘুরে বারবার আয়নার সামনে দাঁড়ায়, কেমন দেখা যায়, ঠিক কিনা বলেন? চুলটা কোন দিকে ঘুরালে সুন্দর দেখা যাবে, সানগ্লাস কোনটা পরলে সুন্দর দেখাবে, ঘড়িটা কোন হাতে পরলে সুন্দর দেখাবে, আবার ওই যে হার্বাল ক্রিম মাখে, বোটানিক অ্যারোমা হার্বাল ক্রিম মাখলে সুন্দর দেখাবে, নাকি লতা হার্বাল মাখলে ফর্সা দেখাবে, আছে না নাই? ওয়াজিনাতুন, সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু সাজসজ্জার জীবন কি সবসময় থাকে? হ্যাঁ, যখন এই সময়টা শেষ হয়ে যায়,
তখন আর সাজসজ্জা তো খেয়াল থাকে না। এরপরে আল্লাহ বলেন ওয়াজিনাতুন, জীবন শেষ হওয়ার পরে ওয়াতাফা খুরুম বাইনাকুম, এরপরে তোমাদের মধ্যে যেই জীবনটা আসে পরস্পরের মধ্যে অহংকারের জীবন চলে আসে। এরপরে যৌবন শেষ হওয়ার পরে তখন চিন্তা করে অমুকের একতলা বিল্ডিং আমার 2 তলা বিল্ডিং লাগবে, ঠিক কিনা বলেন? অমুকের 1 কাঠা জমি আমার 2 কাঠা জমি লাগবে, অমুকের 1টা বাড়ি আমার 2টা বাড়ি লাগবে, আছে না নাই? অহংকারের জীবন চলে আসে, প্রতিযোগিতার জীবন চলে আসে। ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে অহংকারের জীবন চলে আসে। এই জীবন যখন শেষ হয়ে যায়, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে সন্তান সন্ততি বাড়ানোর জীবনটা আমাদের জীবনে চলে আসে, ঠিক কিনা? তখন সন্তান চিন্তা করে মেয়ে হয়েছে, আরে মেয়েতে হবে না, ছেলে লাগবে, কারণ আমার বংশের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? ছেলে লাগবে, মেয়ে লাগবে। কিন্তু এই জীবনটাকে আজীবন এরকম থাকে। এরপরে একটা সময় এমন হয় এই সব কিছু শেষ, সৌন্দর্য শেষ, খেলার জীবন শেষ, সাজসজ্জার জীবন শেষ হয়ে যায়, সন্তান সন্ততি নেওয়ার জীবনটাও শেষ হয়ে যায়। তখন চিন্তা করে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি। তখন ওই মুরব্বী চিন্তা করে এই জীবনে কি কি ইনকাম করলাম, এই জীবনে আমি আমার নিজের জন্য কি সঞ্চয় করলাম, আরে জীবনটা তো হেলায় খেলায় কাটিয়ে দিলাম, এখন একটু মসজিদে যাওয়া দরকার, ঠিক কিনা? বুড়া হয়ে গেলে তখন চিন্তা করে এখন একটু মসজিদে যাওয়া দরকার, কখন জানি কবরের ডাক এসে যায়, কবরে তো পা একটা চলেই গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সে কথাই বলেন কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতুহু, এই দুনিয়ার উপমা ওই বৃষ্টির মতো, যেই বৃষ্টি জমিনে পড়ার পরে জমিন থেকে ফসল উৎপন্ন হয়, উদ্ভিদ জ্বালায়। আজাবাল কুফফার নাবাতুহু, এই উদ্ভিদ যখন জমিন থেকে জ্বালায়, চাষি যখন ফসল চাষ করে, যখন ধানের চারা জমিন থেকে গজায়, যখন ধানের চারা গজায়, গজানোর পরে যখন সবুজ হয়ে যায়, আস্তে আস্তে ধানের ছড়া ঝুলতে থাকে, তখন চাষির মনটা ভালো হয়ে যায়। কিন্তু এই জীবনটা আজীবন থাকে এরকম কি? ধানের ছড়া আজীবন সবুজ থাকে? আস্তে আস্তে হলুদ হতে থাকে, ঠিক কিনা বলেন? হলুদ হতে থাকে, আচ্ছা, হলুদ হতে থাকে। হলুদ হয়ে আস্তে 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 গাছের পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে এই পাতাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, এরপরে মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতুহু, কিন্তু এই প্রকাণ্ড ডালপালা, এই শক্ত ডালপালা, সবুজ পাতা, এগুলো আজীবন থাকে না। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপর এগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে এগুলো ধুলোয় মিশে যায়, মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা বলেন? এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করব। আমাদের সম্মানিত ওসি সাহেব মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, উনি একটু